বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের রাধা মাধবপুর গ্রামের যুবক কার্তিক মণ্ডল গত নভেম্বরের 20 তারিখে প্রয়াত হন। তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে রাধা মাধবপুর উষালোক সংঘের উদ্যোগে আয়োজিত হলো একটি রানিং ক্রিকেট টুর্নামেন্টের। আজ বিকেলে স্বর্গীয় কার্তিক মণ্ডল স্মৃতি রানিং ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হলো। প্রয়াত কার্তিক মণ্ডলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে নিরাপত্তা পালন করে ফাইনাল খেলা শুরু হয়। এই দিনের এই চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি দুই দল মেডি 11 ক্রিকেট টিম বনাম ফ্রেন্ডস ফরএভার। টান উত্তেজনার মাধ্যমে ফ্রেন্ডস ফরএভার ক্রিকেট টিম জয়লাভ করেন। জয়ী ও বিজিত দুই দলকে সুদৃশ্য ট্রফি সহ বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। এই দিনের এই খেলা দেখতে ভিড় জমান অগণিত ক্রিকেট প্রেমী মানুষজন। উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা, দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র, প্রাক্তন বিধায়ক স্বপন বাউরি, সমাজসেবী রথিন ব্যানার্জি, নিমাই মাঝি, জিতেন গড়াই সহ বিভিন্ন স্তরের মানুষজন। আমাদের ক্লাবের সহসভাপতি স্বর্গীয় কার্তিক মণ্ডল গত 20 নভেম্বর পরলোক গমন করেন। এই কারণে আমরা ওর স্মৃতির উদ্দেশ্যে একটা রানিং ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। আজ তার মেগা ফাইনাল হলো। এই ফাইনাল ম্যাচে মুখোমুখি দুই দল মেডি 11 ভার্সেস ফ্রেন্ডস ফরএভার। তো ফ্রেন্ডস ফরএভার অমরকানন জয়লাভ করেন। এই বড় টুর্নামেন্টটি অনেকেই সহযোগিতা করেছেন। তাছাড়া আমরা এই বড় মাপের টুর্নামেন্টটি করা অসম্ভব ব্যাপার হতো। প্রথমেই ধন্যবাদ জানাই বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ডিটো এর সভাপতি মাননীয় গৌতম মিশ্র বাবুকে। তারপর ধন্যবাদ জানাই ডিটিওর সমস্ত সদস্যকে। এনারা যদি সহযোগিতা না করতো আমরা এই বড় টুর্নামেন্ট করতে পারতাম না। এছাড়াও আমাদের সহযোগিতা করেছে রথিন ব্যানার্জি মহাশয়, স্বপন মণ্ডল মহাশয়, রবীন্দ্রনাথ মণ্ডল মহাশয় এবং এলাকাবাসী অনেকেই আমাদের সহযোগিতা করেছে। এই কারণে আমরা এই বড় মাপের খেলা খুলতে পেরেছি এবং অগণিত দর্শক হয়েছিল। দর্শককেও অনেক ধন্যবাদ জানাই। তারা সুন্দর পরিবেশ রেখে আমাদের খেলাটা সম্পন্ন করেছেন। আর ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের সদস্যদেরকে এবং গ্রামের প্রত্যেকটি ছেলেকে। তার আগের দিন যে জল বৃষ্টি ঝড় হয়েছে, পিচ এবং গ্রাউন্ডটাকে যে সুরক্ষিত রেখেছিল, এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। না ছাড়া আমরা খেলা করতে পারতাম না, যে ঝড় বৃষ্টি হয়েছিল শুরু হয়েছিল। আজকের দিনে মানুষের জীবিকা অর্জনের মূল হাতিয়ার হয়ে উঠেছে কম্পিউটার শিক্ষা। কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হয়ে থাকলে চাকরি পাওয়া ভীষণ সহজ। তাই এই অপরিসীম গুরুত্বের কথা মাথায় রেখেই এলাকার শিক্ষাগত মান উন্নয়নের জন্য এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর দ্বারা পরিচালিত শ্রী চন্দনপুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে। কোর্সগুলি হলো সিটা সার্টিফিকেট ইন ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশন, CFAS Certificate in Financial Accounting System, DITA Diploma in Information Technology Application, DFAS Diploma in Financial Accounting System ও মুখী মানুষ ও ছাত্রছাত্রীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা যোগাযোগ করো শ্রী চন্দনপুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। মনে রাখবে এই কেন্দ্রের বিশেষ বৈশিষ্ট্যগুলি হলো অল্প ব্যয়ে হাতে কলমে কম্পিউটার প্রশিক্ষণ, চাকরির জন্য সহায়তা প্রদান, ছাত্রছাত্রীদের জন্য সুবিধামতো ক্লাস এবং প্রয়োজনে অতিরিক্ত ক্লাস, চাকরিজীবী ও মহিলাদের জন্য সুবিধা মতো সময় ক্লাস। এছাড়াও এখান থেকে প্রাপ্ত সার্টিফিকেটগুলি সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য এবং সর্বক্ষেত্রে প্রাধান্যপ্রাপ্ত। আজই যোগাযোগ করুন শ্রী চন্দনপুর কলগড়া ফুটবল গ্রাউন্ডের পাশে। বিস্তারিত জানতে যোগাযোগ নাম্বার 9800732723।